নমস্কার বন্ধুরা, সমিতের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। পোস্ত দিয়ে ডিমের ঝুড়ো। আপনারা দেখতে থাকুন। পোস্ত দিয়ে ডিমের ঝুড়ো করার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো প্রথমে আপনাদের বলে দিচ্ছি। আমরা বাঙালি তো, তাই আলু না দিলে আমাদের ঠিক ভালো লাগে না। আমি একটু বেশি পরিমাণেই তরকারি করছি, যার জন্য 4টে আলুকে, মাঝারি সাইজের আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। একটি টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, 6 পিস রসুন, 1 ইঞ্চি মতন আদাকে কেটে নিয়েছি। তরকারিতে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না বলে ওই জন্যে 2টো শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি, আদা রসুনের সাথে একসাথে পেস্ট করব বলে। মশলার মধ্যে আমি নিয়েছি 3 চামচ পোস্ত, পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ ঘরে বানানো জিরে গুঁড়ো, আর 2টো ডিমকে ভেঙে নিয়েছি। পরে ফাটিয়ে ওটাকে তরকারিতে ব্যবহার করব। প্রথমে আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। তারপরে পোস্তটাকে পেস্ট করব, করে তারপরে তরকারিটা বানাবো। আদা রসুনের পেস্টটা হয়ে গেছে। এবারে পোস্তটা আমি পেস্ট করে নেব। পোস্তটাও পেস্ট হয়ে গেছে। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। উনুন ধরে গেছে, এবার কড়াইটা চাপিয়ে দিলাম। এবার পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচনোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। খুব একটা লাল করে ভাজবো না, অল্প ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুনটা দিয়ে দেবো। কুচানো টমেটোটাও একসাথে দিয়ে দেবো। দিয়ে এবারে নাড়াতে থাকবো। টমেটোটা কাঁচা গন্ধটা এবার চলে গেছে। এবারে নুন, হলুদ আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে।
দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। এইভাবে আমার মতন করে যদি আপনারা রান্নাটা করেন তাহলে দেখবেন টেস্টটা অপূর্ব হবে। এই রান্নাটা বাড়িতে অন্তত একবার ট্রাই করবেন। আশা করি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। এবারে আলু কুচানোগুলো দিয়ে দেবো। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, এবারে ডিমটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো। আর একটু নুন একটু ছড়িয়ে দিলাম, নুন একটু কম হয়েছিল ওই জন্যে আর একটু নুন দিয়ে দিলাম। এবারে জল দেবো পরিমাণ মতন, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দিয়ে এবারে 2-3 মিনিটের জন্যে চাপা দিয়ে দেবো। ফিরে আসছি তরকারিটা হয়ে যাওয়ার পর। বন্ধুরা, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো এবং লোডশেডিংও হয়ে গেছে, যার জন্য তরকারির শেষ নামানো অংশটা আপনাদের আর দেখাতে পারলাম না। তাই পরিবেশন করেই এই অন্ধকারে ফটোটা শ্যুট করছি, আপনারা একটু মানিয়ে নেবেন। আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছায়। খুব খুব শেয়ার করবেন এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আজ তবে এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।